ওয়েলকাম কাটোয়া অ্যান্ড মাই অল ফ্রেন্ড। হ্যাঁ, চলে এসেছি কাটোয়ায়, তাই সকল ফ্রেন্ডকে বলছি, সবাইকে বলছি চলে এসো। এ দেখো যা পাটার এমন অবস্থা, তাড়াতাড়ি যেতে পারছে না, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই তোরা যাস না, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, চলে এসছে। আরে তোমাদের কাটোয়া দেখাবো বলে চলে এসছি না, আমিও দেখতে এসছি কাটোয়ায় কালী পুজো। হ্যাঁ, এই দেখো এসে সুন্দর একটা জিনিস দেখালাম। আরে লিফটটা চলছিল কিন্তু খারাপ বলে কাজ করছে, এর জন্য আর লিফটটা হয়তো চালু করেনি। যাই হোক, বর্দি তো দেখো জামাইবাবুকে ফেলে দৌড়াচ্ছে, আমি কিন্তু নিয়েই দৌড়ালাম এই বুড়ো বুড়ো সবকে নিয়ে। এবার চলে এসেছি কাটোয়া কালী পুজো দেখতে। এসেই উঠে গেছি রিক্সা। দাদা তো খুব না এতটাও ওয়েট না যে আমাকে টানতে পারবে না, তবু চলো কাটোয়া বাজারটা এসছে যখন বন্ধুরা দেখতে দেখতে যাই, কি বলো। আর বর্দি তো একদম জোরে সোরে ধরে বসেছে রিক্সাটা। একটু আস্তে আস্তে গ্যাস গ্যাস মতনও হয়ে গেল। আর এত সবজি, এত সুন্দর পরিবেশ, বাজারটা কিন্তু অনেকটাই বড়। দাদা একটু তাড়াতাড়ি টেনে চলেন, আমরা কালী পুজোতে যাবো, দেখি মাকে কেমন করে আনে। আর এই কাটোয়ার কালী পুজোর একটা মাহাত্ম্য আছে, কেমন কালী পুজো হয় চলো সেটা দেখাবো। তার জন্যেই চলে এসেছি তো আমি কালী পুজো দেখতে। আমি এসে আগে একবার দেখে গেছি, তাই আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের দেখাবো বলে তাই তো আমিও বারবার বলছি তোমরা সবাই চলে এসো। যদিও বা ভিডিওটা একটু বড়, কেউ স্কিপ করে চলে যেও না, সঙ্গে থেকো। কলাগুলো কিন্তু দারুণ, কি বলবো। যাক, এখন মা এই যে জয় মা জয় মা জয় মা। হ্যাঁ, এই মাকে যারা আদর্শ করে একদম দেখো, মাকে সাজানো গোছানো শুরু হয়ে গেছে। কিন্তু যারা মাকে এই সুন্দর করে সাজাবে আর তাদের বাড়িতে এসছি, তারা কি হয় আমার, তারা হচ্ছে আমার যা হয়। এই যে আমার যা, আর এটা হচ্ছে আমার ভাসুর মহাশয়। আচ্ছা যাই হোক, এখানে অনেক রকম নিয়ম আছে। আমাদের ওদিকের কালী পুজো তো দেখেই থাকো। এটা যেমন ফার্স্টে এটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে কি জল ভরতে যাবে। যেমন মেয়ের বিয়েতে দিদি বলল বিধি তুমি যাবে না, আমি বললাম অবশ্যই যাব, আমার বন্ধুদের দেখাবো না কাটোয়ার কালী পুজো কেমন হয়। সবাই বেরিয়ে পড়েছে। কষ্ট তো একটু হচ্ছে, পায়ে হেঁটে এগোতেই পাচ্ছি না, কি করব। যাই হোক, এর মধ্যে দেখতে দেখতে এই অটো, ওরা কত দূরে চলে গেছে। না এই টোটোটাতেই উঠে বসি। সবার সঙ্গে কয়েকজন মিলে যারা একটু আমার মতন এরকম ছিল, আমার মতন ঘোড়া না, হাঁটতে পারবে কম, তারা টোটোয় উঠে এই যে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছি, এটা যাচ্ছে কাটোয়া গঙ্গার কাছাকাছি, সেটা বুঝতেই পারছো। আর যেতে যেতে দেখো কত কি দেখতে পাচ্ছি, সুন্দর পরিবেশ। যাই হোক, অনেক কিছু দেখতে দেখতে চলে এলাম এবার গঙ্গা পাড়ে এসে, ওদের বাড়ির থেকে একটু দূরই ছিল গঙ্গাটা। আর গঙ্গা পাড়ে এসছি, যতই অসুবিধা থাক না কেন ভাবছি একটু নামার চেষ্টা করি। যাই হোক, ধরে টরে নেমে গেলাম। নেমে গঙ্গা পুজো নিয়ে আসার সময় এই মন্দিরটায় সুন্দর কীর্তন হচ্ছিল, তাই কীর্তন দেখতে তো বসে গেলাম। আর আজকে তো আমাবস্যায় কীর্তন হয়, সুন্দর কীর্তন হচ্ছে। মাকে নিয়ে মায়ের জন্য জল দেখো, কীর্তনটা কিন্তু খুবই সুন্দর হলো। এবার শুরু হয়ে গেছে আমার আরতি। যদিও পারবো না, তবু চেষ্টা তো ছাড়বো না, একটু হালকা করে চেষ্টা করে যাচ্ছি। ঢাকে এত সুন্দর ঢাক বাজাচ্ছিল ঢাকি দাদারা, তাই আমার একটু পায়ের তাল উঠেই গেল। তালে তালে নৃত্য শুরু হয়ে গেল আমার। বুঝতেই পারছো যে কেমন নৃত্য হচ্ছে, হেলে দুলে। তোমরা দেখো গো আসিয়া, বিথিকায় আরতি করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, বিথিকা নৃত্য করে হেলিয়া দুলিয়া। সেই দুমদাড়াক্কা লাফিয়ার আরতি করার মতন সামর্থ্য নাই বন্ধুরা মায়ের কাছে। তাই তো বলছি, মা যাতে তোমার আরতিটা অন্তত ভালোভাবে করতে পারি। আরতি হয়ে গেছে, এবার তো মায়ের পুজোর আয়োজন হবে। লোকজন কম কেন,
মানে এখানে একটা নিয়ম আছে, অনেক নিয়ম আছে। পুজোয় বসে গেছে। পুজোর দিনে এত অল্প মানুষ কেন সেটাও তোমরা ভাবছো। কেন বলো তো, পুজোর দিনে আমরা আমাদের ওদিকে অনেক লোকজনের আয়োজন করি। দেখো মন্ত্রটা কত সুন্দর বলছে, মানে এই ব্রাহ্মণ ঠাকুর মশাইয়ের মন্ত্রটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর মাকে তো অপূর্ব সাজিয়েছে। এদিকে পুজো হচ্ছে আর এদিকে তো রাত অনেক হয়ে গেছে। অনুষ্ঠান বাড়িতে লোকজন কম কেন, এখানে খাওয়া দাওয়ার পর্বটা এরা দুপুরবেলাতেই রাখে, কারণ এরা কি করে সেটা হচ্ছে মায়ের প্রসাদ দেয়। পুজো হচ্ছে আর ঢাকিদের এত রাত হয়ে গেছে, কত আর বাজাবে বলো। ঘুমিয়ে মানে ঘুম এসে গেছে। না না না, এই পড়ে যাবেন না দাদারা। যাই হোক, আমারও একটু ঘুম ঘুম আসছিল। এরা সবাই পুজো দেখছে, আমিও উঠে গেলাম। উঠে গিয়ে একটু শুয়েই পড়লাম। পরের দিন শুরু হলো সবাইকে প্রসাদ দেয়া। হ্যাঁ, পুজো হয়ে যাওয়ার পরের দিনই প্রসাদটা দেয়া। কে এভাবে দেখে শুনে বেগুনিটা খায়? ফার্স্টে তো বেগুনি দিয়েই শুরু হলো, তারপর চলে এলো চানা মটর, হ্যাঁ ঘুগনি, তার মানে না না এটা ঘুগনি ছিল। ঘুগনি প্রসাদ, এটাই হচ্ছে প্রসাদ। এটা হচ্ছে বাসন্তী পোলাও, ব্যাস। তারপরে আছে খিচুড়ি, মায়ের ভোগ মানে খিচুড়ি থাকবে। আর তারপরে পাঁচমিশালি তরকারি এসব। আর পনির, পনিরটা না এখানকার পনির কিন্তু খুবই সুন্দর, দেখো কত সফট পনিরটা। উফ, আমি পনির যে খুব বেশি ভালো খাই তাও না, কিন্তু খেয়ে নিলাম। আর মিষ্টিটা দিয়ে শেষ হলো প্রসাদের পর্ব। খুব সুন্দর মিষ্টিও কিন্তু খুব সুন্দর কাটো। আর এবার মাকে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড়, মানে এত আনন্দ আয়োজন করে মাকে এত সাজানো গোছানো হলো। এখন মাকে নিয়ে যেয়ে দিয়ে আসতে হবে গঙ্গায়, যেহেতু গঙ্গাটা কাছেই আছে, গঙ্গাতেই নিয়ে যাবে। নিয়ে যাওয়ার আগেই একটু দেখো, কালী পুজোর কিন্তু অনেক আমাদের থেকে আলাদা আলাদা নিয়ম, মানে অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে। আমার যা মানে দিদিভাই, সে আরতি করে মাকে এত এই মানে 1-1.5 সপ্তাহ বসে সব আয়োজন করে মাকে আনার জন্য, মাকে সেবা করবে সেজন্য আয়োজন করেছে। করে এখন মাকে আবার আরতি করে বরণ করে মাকে এবার গঙ্গায় রেখে আসবো আমরা। মাকে তো বিদায় দেওয়া যায় না, মাকে রেখে আসবো আবার আনবো। আর এই যে যে নিয়মটা, আর একটা হচ্ছে নতুন নিয়ম। মাকে নিয়ে যাওয়ার আগে এটা হচ্ছে মেয়ের বিয়ের মতো, যেমন ঢাকবাদ্যি বাজিয়ে মেয়েকে নিয়ে আসে আর মেয়ে বিদায়ের সময় মায়ের আঁচলে চাল দেওয়া হয়, সেরকমই একটা টাকা কেউ মায়ের পিছনে দাঁড়াবে, যার বাড়িতে পুজো হচ্ছে তার আঁচলে একটা টাকা চাল 3 মুঠো করে দিতে হবে। সে কাজটা আমার যে আমাকে করতে বললো, আমি করে ফেললাম। এটা হচ্ছে মেয়ের। আর আমি একটু আরতি করব না, এবার তো আমি একটু বরণ করে নিলাম, কারণ এবার পুজোতে সত্যিই কোনো মাকেই বরণ করতে পারিনি, তাই এখানে এসে মাকে পেয়ে একটু বরণ করে নিলাম। আর মায়ের মানে মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে তখন অনেক লোকজন আসে, অনেক লোকজন এসছিল। আর আবার মাকে নিয়ে যাওয়ার সময় এখানে কিন্তু দারুণ একটা ব্যাপার আছে, দারুণ একটা ব্যাপার, যেটা তোমরা এখন ভাবছো অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছি। আর দেখো মানে দৃশ্যগুলো দেখো, অনেকক্ষণ ধরে দেখছি, যে যারা ভাবছো লাস্টের টুকু না দেখলে কিন্তু খুবই মিস করবে। যে না, ঋতিকা শুধু বক বক করে না, এমনি ভালো ভালো জিনিসও তুলে ধরার চেষ্টা করে। এখানে এসছি, এসে তো বসে আছি, মাকে নামাবে, মাকে নামিয়ে নিয়ে যাবে গঙ্গার তীরে, মানে গঙ্গাই মাকে রাখবে এর জন্যে। আর এই যে যারা বসে আছে গঙ্গা পাড়ে, দেখো সব এই যে বসে আছে, বুঝতে পারছো কারা বসে আছে, কার কার বাড়ির লোকজন বসে গঙ্গার তীরে পাহারা দিচ্ছে। কেউ দুষ্টুমি করলেই একদম দুম পটাশ করে মেরে দেবে, কোনো দুষ্টুমি নাই, এর জন্য এরা কড়া পাহারা দিচ্ছে গঙ্গা পাড়ে বসে বসে। আর মাকে নিয়ে তো নেমে চললো সব। না, আজকে রাত হয়ে গেছে, দেখো গঙ্গাটা খুব সুন্দর করে দেখাতাম, যেহেতু অন্ধকার হয়ে গেছে। আর ঘাটটা এরকম কেন, কারণ ওখানে বিসর্জন দিতে দেয় না শুনেছি নাকি, মানে সিঁড়ি বাঁধানো আছে, সিঁড়িটা খুবই পিছল, মাকে নিয়ে যাওয়াটা রিস্কের ব্যাপার হয়ে যায়। আর ওদিকেও অনেক ব্যাপার আছে, আমি ওদিকে গেলাম না। যাই হোক, মাকে বিসর্জন দেওয়ার পরেও তো বসে আছি টোটোতে অনেকক্ষণ,
কি ব্যাপার হলো, আসে না কেন আসে না কেন, যেটা একদম সিক্রেট ব্যাপার সেটাই তোমরা আগে কখনো দেখেছো কিনা জানি না, তবে আমি সেটা তোমাদের দেখাবো ভাবছি। বসে আছে কি করছেটা কি ওরা গঙ্গা পাড়ে, আমি তো বসে বসে সেটাই ভাবছি। তারপর জিজ্ঞেস করলাম কি হয়, হ্যাঁ যেটা, আরে হাই, যেটা তোমাদের দেখাবো একদম লাস্টে, না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কাটোয়ার কালী পুজোটা কেমন হয়। এটা কি, এটা দেখে নাও, মিশন নির্মল বাংলা কাটোয়া পৌরসভা। যাই হোক, বসে বসে বোর্ডটাও পড়ে ফেললাম, অনেকক্ষণ বসতে হলো। কেননা যে ব্যাপারটা এবার দেখো, এই যে মা কিন্তু আবার উঠে আসছে। এই যে, যেহেতু এটার ব্যাপারটা কি বলতো, এখানে গঙ্গায় দিয়ে যায়, মানে 8 দিন পরে এসে মা অষ্টমঙ্গলায় আবার বাড়িতে যায়। যেহেতু এখন কাঠামোটা চুরি হয়ে যাওয়ার ভয় আছে, মানে যেটা আমি শুনলাম, তার জন্যেই মাকে অনেকক্ষণ রেখে মার গায়ের মাটি সব ঝরে গেলে আবার মাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। যেটা, আর এতগুলো বাইক দেখে বুঝতে পারলে, লোক কিন্তু দেখলে না। যাই হোক, মাকে আবার নিয়ে চলে এসছে। এই হচ্ছে মা, মানে এই মাকে বেদিতে রেখে দেবে, ঘরের বেদিতে, ঘরের আসনে রেখে দেবে, রেখে দিয়ে সারা বছর পুজো করবে। অমাবস্যা পূর্ণিমায় তো পুজো করবে, নিত্য পুজোও করবে। আবার সামনের বছর এই কাটোয়া, এই গঙ্গাতেই বিসর্জন দিয়ে নতুন মাকে নিয়ে আবার বাড়িতে আসবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। তাহলে কি উন্মুক্ত শৌচমুক্ত কাটোয়া, আর সবাই শপথ করি, আসুন আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, শুধু কাটোয়া নয় পুরো ভারতবর্ষ। টাটা, কাটোয়া।